আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খাসির মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। এখন দেখো, পেঁয়াজ দিয়ে দিল, রসুন বাটা দিয়ে দিল, আদা বাটাও দিয়ে দিল, এবার লবণ দিয়ে দিল, এবার হলুদ দিয়ে দিল 1 চামচ, হলুদ দিয়ে দিল 1 চামচ, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিল 1 চামচ, এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, এবার জিরার গুঁড়ো দিয়ে দিল, এবার একটু তেল দিয়ে দিল, এবার কিছু গরম মশলা দিয়ে দিল, এবার 3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিল। এবার ভালো করে মিশিয়ে নিবে যেন এখন মিশিয়ে চুলায় জাল নিয়ে দিবে। চুলাটা চালু করলাম, এবার ঢেকে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। আমরা 3 জন, এই জন্য 3টা রসুন দিয়ে দেব। এই তো আরেকটু নাড়িয়ে নিলাম অল্প করে, অল্প একটু পানি নিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো, এবার ঢাকনাটা উঠিয়ে 3টা রসুন দিয়ে দিলাম, এরপর আলুও দিয়ে দেব। এবার ভালো মতো একটু নাড়িয়ে নিতে হবে যেন রসুনগুলো মাংসের সাথে সিদ্ধ হয়ে যায়। এবারে আলুও দিয়ে দিলাম। এবার আলুগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম কষিয়ে তেল ফুটে উঠলে তারপর আবার পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে নিলাম কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে নিলাম, কষানো হয়ে গেছে, আবার একটু পানি ঢেলে দিলাম। এটা হচ্ছে খাসির মাংসের ঝোল। তাহলে দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আবার একটু ঢেকে নিলাম, মাংস হয়ে গেছে, আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।